আজকে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক ক্লাস 12 ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, হ্যাঁ, এটা আজকে করবো। আজকে হচ্ছে পার্ট 2। তো আগের দিন আমরা শিখছিলাম যে কোন ফাংশনটা হলো ইনক্রিজিং এবং কোন ফাংশনটাকে ডিক্রিজিং বলবো, এবং ম্যাথামেটিক্যালি কিভাবে সেটা আমরা আগের দিন শিখছিলাম। কিছু ডেরিভেটিভের সাহায্যে কিছু ফাংশনের আমরা বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু বলছিলাম। তো আজকে দেখো প্রশ্নমালা হচ্ছে 15, এমসিকিউগুলো আজকে করি, হ্যাঁ আগে। তো দেখো এখানে কি কি দিয়ে রাখছে। এক নাম্বারটা বলছে, যদি এক্স এর রেঞ্জটা, আমরা জানি কোনো একটা ফাংশন কোনো একটা ইন্টারভ্যালে যদি থাকে, তাহলে সেটিকে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু অপেক্ষক কিভাবে বলবো, সেটা একটা প্রসিডিউর আমি বলে দিয়েছিলাম। এখানে বলছে যে যদি এক্স এর ভ্যালুটা 0 থেকে পাই/2 এর মধ্যে থাকে, 0 না আবার পাই/2ও না, 0 থেকে পাই/2 এর অন্তরালে যদি থাকে, তাহলে সাইন এক্স কি একটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে, কস এক্স একটা বর্ধিষ্ণু অপেক্ষক হবে, ট্যান এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক হবে। তাহলে বলছে এখানে এ বি সি ডি কতগুলো অপশন দিয়ে রাখছে, সেই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা সঠিক সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এক এক করে আসি। আমরা কোনো একটা বিস্তারে ডেরিভেটিভের সাহায্যে আমরা কিন্তু বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু কিভাবে বলছিলাম তোমার মনে আছে, যে এক্স এর রেঞ্জটা যদি এ থেকে বি এর মধ্যে হয়, বা এও হয় বিও হয়, এর মধ্যে যদি বলি, এই বিস্তারে এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে ফাংশনটা আমরা সবসময় একটা অপেক্ষকের বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু চেক করি। তাহলে এই বিস্তারে বলছে এফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে অপেক্ষকটা, এটা বর্ধিষ্ণু কখন হবে, যখন ফাংশনটার ডেরিভেটিভ মানে ডি ওয়াই ডি এক্স মানে কি এফ ড্যাশ এক্স, এর ডেরিভেটিভটা যদি জিরোর থেকে বড় হয় এই বিস্তারের মধ্যে যে কোনো ভ্যালুর জন্য, তাহলে বলে দিব এই ফাংশনটা হলো ইনক্রিজিং। এফ এক্সটা তখন কী হবে, ইনক্রিজিং ফাংশন, আই এফ লিখলাম। এবার ডি ওয়াই ডি এক্সটা যদি মানে এফ ড্যাশ এক্সটা যদি লেস দেন 0 হয়, তাহলে এফ এক্সটা হবে ডিক্রিজিং ফাংশন, ডিএফ ফাংশন। তাহলে ডেরিভেটিভের সাহায্যে কিন্তু কোনো একটা ফাংশন বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু চেক করব, কারণ এখানে ফাংশনটা সাইন এক্স এবং কস এক্স ট্যান এক্স এগুলোর আমাদের ডেরিভেটিভ সহজেই হবে। এবং আর একটা প্রসিডিওর আছে, এইখান থেকে যে কোনো দুইটা ভ্যালু নাও, ভ্যালুর জন্য আমরা বলছিলাম এই যে এই অন্তরালের মধ্যে দুইটা ভ্যালু নাও, x1 আর x2, এবং কোন কন্ডিশনে x2 যদি x1 এর থেকে বড় হয়, ইনক্রিজিং কখন হবে, যখন fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে বড় বা সমান হবে, এটা হবে ইনক্রিজিং। আর x2 আর x1 আর x2 এই দুইটা ভ্যালু নাও, ভ্যালু এবং x2 x1 এর থেকে যদি বড় নিয়ে আমি দেখাতে পারি fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে ছোট বা সমান, তখন এই ফাংশনটা হবে ইনক্রিজিং ফাংশন, এবং তখন এই ফাংশনটা হবে ডিক্রিজিং ফাংশন। ঠিক আছে, তো দুইটা মেথড আছে, মেথড 1 মেথড 2। এখানে আমরা মেথড এইটা অ্যাপ্লাই করব যাতে তাড়াতাড়ি অঙ্কগুলো হয়। ঠিক আছে, তো প্রথম তোমাকে চেক করতে বলছে যে সাইন এক্স। দেখো প্রথম তোমার সাইন এক্স, তাহলে সাইন এক্স দেখি ওই অন্তরালের মধ্যে এখানে বিস্তারটা দিয়ে রাখছে, 0 এ আর বি না দিয়ে এখানে দিয়ে রাখছে প্রদত্ত কত বলো তো। এক নাম্বারটা কিন্তু চেক করব সাইন এক্সের ক্ষেত্রে, প্রদত্ত এক্সের রেঞ্জটা দিয়ে রাখছে 0 আর পাই/2 এর মধ্যে। আমরা ধরে নিই এফ এক্সটা হলো সাইন এক্স, কারণ এই সাইন এক্স ফাংশনটা বর্ধিষ্ণু প্রথমে বলে রাখছে। তো দেখি এটা এফ ড্যাশ এক্স এই অন্তরালের মধ্যে সবসময় 0 থেকে বড় হচ্ছে কিনা, যদি হয় তাহলে বলে দিব এফ এক্স হবে একটা কি বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে এই যে ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স কত হয়, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তাহলে দেখো তো এই অন্তরালের মধ্যে এফ ড্যাশ এক্সের এই ভ্যালুটা 0 থেকে বড় কিনা, যখন এক্সটা 0 থেকে পাই/2 এর মধ্যে থাকবে। যেমন দেখো এক্সের ভ্যালুটা যদি আমি 30 ডিগ্রি ধরি, তাহলে কস 30 ডিগ্রি, হ্যাঁ, এফ ড্যাশ এক্স মানে কি এক্সের ভ্যালু 30 ডিগ্রি, কস 30 √3/2, সেটা আবার কত 0 থেকে বড়। আবার যদি আমি ধরে নাও 60 ধরি, তখনও কত 1/2, সেটাও 0 থেকে বড়। আমি যদি 45 ডিগ্রি ধরি 1/√2, সেটাও 0 থেকে বড়। তাহলে তুমি যে এগুলো জানা ভ্যালুগুলো, এই জানা ভ্যালুগুলো আমি নিলাম, অজানা ভ্যালু যাই নাও না কেন দেখবে এফ ড্যাশ এক্স সবসময় কার থেকে বড় হবে, 0 থেকে বড় হবে। তাহলে এরা বলে রাখছে, তাহলে আমরা দেখো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ফাংশনটা ধরলাম, আমি দেখালাম যে তার ডেরিভেটিভ এই অন্তরালের মধ্যে কি হলো, 0 থেকে বড় হলো। তাহলে আমি যে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ফাংশনটা ধরলাম, অতএব সাইন এক্স ফাংশন একটা কি, সাইন এক্স একটি বর্ধিষ্ণু
অপেক্ষক। তাহলে প্রথম যে কন্ডিশনটা ওরা বলে রাখছে বা প্রথম যে অপশনটা দিয়ে রাখছে তাহলে এটা সঠিক। এরা বলে রাখছে সাইন ইজ একটি কি বর্ধিষ্ণু অপেক্ষক, তাহলে এই অপশনটা সঠিক। এবার এখানে দেখো এ বি সি ডির মধ্যে একের সাথে 2 সত্য, 2-এর সাথে 3 সত্য, 1-এর সাথে 3 সত্য, কোনোটিই নয়। এবার তার মানে প্রত্যেকটা ফাংশনে তোমাকে চেক করতে লাগবে। এবার 2 নাম্বারের ক্ষেত্রে আসি। প্রদত্ত এখানেও cos xটা আছে, প্রদত্ত এখানে ইন্টারভ্যালটা কত আছে π/2 থেকে 0-র মধ্যে, 0 থেকে π/2 এর মধ্যে। তাহলে ধরে নেই এফ এক্স হলো এখানে cos x, তাহলে এর ডেরিভেটিভ মানে হচ্ছে এফ ড্যাশ এক্স, cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস সাইন এক্স। তো দেখো এইটা আবার 0-র থেকে কি বড় হবে, এরা বলে এটা কি 0-র থেকে বড় হবে এই অন্তরালে। তাহলে এফ ড্যাশ এক্স বের হলো মাইনাস সাইন এক্স, তো এই ভ্যালুটা 0-র থেকে ছোট হবে যখন এই রেঞ্জটা বা এক্সটা 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। যেমন এই রেঞ্জের মধ্যে যদি এখানে প্লাস থাকতো তাহলে সাইন এক্সটা 0-র থেকে বড় হতো। তাহলে এক্সের ভ্যালু তুমি এই রেঞ্জের মধ্যে যাই বসাও না কেন এটা কি হবে বলো তো 0-র থেকে, যেমন এক্সের ভ্যালু যদি আমি 30 বসাই তাহলে -√3/2, তাহলে সেটা 0-র থেকে বড় না, এখানে সাইন তো সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2, সেটা দেখো মাইনাস আছে সামনে, সেটা 0-র থেকে বড় ছোট। আবার যদি আমি 60 ডিগ্রি বসাই, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত √3/2, সেটা আবার কত মাইনাস আছে সামনে, সেটাও 0-র থেকে। তার মানে তুমি এই রেঞ্জের ভেতরে তুমি যাই বসাও না কেন এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা কী হবে 0-র থেকে ছোট। তাহলে এফ এক্স এখানে কি, এফ এক্স এখানে একটা কি অপেক্ষক হওয়া উচিত ছিল, ক্ষয়িষ্ণু। এফ এক্স একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক, ক্ষয়িষ্ণু অপেক্ষক, এই শর্ত মেনটেন করতেছে সেজন্য এটাই অপেক্ষক। কিন্তু ওরা বলে রাখছে দেখো যে কসেজ একটি বর্ধিষ্ণু অপেক্ষক, তাহলে এটা কি সত্য বলছে, বলে নাই। এবার tan x এর ক্ষেত্রে দেখি, তাহলে এই 2 নম্বর অপশনটা কিন্তু ভুল দেওয়া আছে ওদের। হ্যাঁ, 3 নাম্বারটা এখানে প্রদত্ত ইন্টারভ্যালটা দেখতেই পাচ্ছ 0 থেকে π/2, তাহলে এখানে ধরে নিলাম এফ এক্সটা হলো tan x, তাহলে এখানে তার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স সেক স্কোয়ার এক্স, তাহলে এই রেঞ্জের মধ্যে এর ভ্যালুটা 0-র থেকে বড়। তুমি এক্স এর ভ্যালু যাই বসাও না কেন π/2 থেকে 0-র মধ্যে সমস্ত ভ্যালু 0-র থেকে বড় হবে। তাহলে এখানে বলে দিব যে এফ এক্স একটি কি অপেক্ষক হবে, বর্ধিষ্ণু অপেক্ষক, ইনক্রিজিং ফাংশন। তাহলে এই অপশনটাও সঠিক। তাহলে কোন অপশনটা সঠিক হলো, 1 নাম্বারটা সঠিক আর হচ্ছে 3 নাম্বারটা। তাহলে আমার এ নাম্বারে অপশন বলছে এ এবং 1 নাম্বার এবং 2 নাম্বার সত্য, তাহলে 2 নাম্বার মিথ্যা, তাহলে এই অপশনটা ভুল। তাহলে এবার দেখো বি নাম্বারে বলছে 2 নাম্বার আর 3 নাম্বার সত্য, 2 নাম্বার অপশনটা ভুল এবং 3 নাম্বারটা সত্য, তাহলে এই অপশনটাও ভুল। এবার বলছে সি নাম্বারে বলছে 1 নাম্বার আর 3 নাম্বার সত্য, এটা সঠিক, কারণ হচ্ছে 1 নাম্বারে সাইন এক্স আর হচ্ছে 3 নাম্বারে হচ্ছে টেন এক্স, এই দুইটা সত্য। তাহলে কি কোন অপশনটা সত্য, অ্যান্সারটা হবে সি নাম্বার অপশনটা। বুঝা গেছে, দেখো বুঝতে পারবে। 2 নাম্বার অপশনটা কি বলছে দেখো, যদি এফ এক্স অপেক্ষক এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয়, এ বলছে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয়, তবে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকটি বর্ধিষ্ণু। আমরা জানি কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক বর্ধিষ্ণু আমরা কিভাবে দেখাই বলো তো, বর্ধিষ্ণু হওয়ার শর্তটা কি ছিল কোনো একটা বিন্দুতে, এখানে একটু লিখে দিই সলিউশনটা। 2 নাম্বার, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে y ইজ ইকুয়াল টু এফ এক্স, আমাদের শর্ত এটাই তো ছিল। অপেক্ষকটি আমি লিখেও দিয়েছিলাম আগের দিন, অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে কখন, যদি কী হবে বলতো ওই বিন্দুতে তার ডেরিভেটিভ 0-র থেকে বড় হয়। এবং ক্ষয়িষ্ণু কখন হবে, এটা যদিও এখানে কোশ্চেনটা বলেনি, ক্ষয়িষ্ণু কখন হবে, ক্ষয়িষ্ণু হবে যদি এফ ড্যাশ এ লেস দেন 0। তাহলে এখানে কোন অপশনটা হবে, এ নাম্বার অপশনটা হবে, কারণ এটা ক্ষয়িষ্ণুর জন্য, আর এটা তো কোনো কিছুর জন্য বলা যাবে না, কারণ এটা দেখো গ্রেটার অর ইকুয়াল 0 দিয়ে রাখছে, শুধুমাত্র গ্রেটার দেন 0-র জন্য হবে, লেস অর ইজ ইকুয়াল টু হবে না, ঠিক আছে। এবার 3 নাম্বারটা দেখো,
যে তিনের 1 নাম্বার আবার বলছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বিস্তারে এফএক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব অপেক্ষক ক্ষয়িষ্ণু। আর 2 নাম্বারে কি বলছে যে মাইনাস ইনফিনিটি থেকে 0 এই বিস্তারের মধ্যে এক্স কিউব অপেক্ষক বলছে বর্ধিষ্ণু। তবে কেবলমাত্র A1 সত্য, কেবলমাত্র 2 সত্য, কেবলমাত্র বলছে দুইটাই সত্য, আবার বলছে উভয়ই মিথ্যা। তো একটা একটা করে চেক করি। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দেখো এখানে প্রশ্নটা হয় 3-এর 1 নাম্বারটার ক্ষেত্রে চেক। এখানে বিস্তারটা কি বলছে বলো তো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তার মানে আমি যদি ছবি আঁকি, এখানে উপরে আঁকছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তার মানে পুরো রিয়েল নাম্বারটা দিয়ে রাখছে। তার মানে এই সংখ্যা রেখায় তুমি যা সংখ্যা লিখবে তার জন্য, তার মানে এক্স বিলং করতেছে পুরো রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে বিস্তারটা দেখতে পাচ্ছ, বিটা এখানে দেখতে পাচ্ছ, পুরো এক্সটা হলো রিয়েল নাম্বার। তাহলে এখানে ধরে নেই ফাংশনটা হচ্ছে, এখানে ধরার কিছু নেই, ফাংশনটা প্রদত্ত দিয়ে রাখছে। প্রদত্ত এফ এক্স ইজ ইকুয়াল টু কী দিয়ে রাখছে, এক্স কিউব। আমরা জানি কোনো একটা বিস্তারে কোনো একটা ফাংশন বর্ধিষ্ণু হতে গেলে ওই বিস্তারে এফ ড্যাশ এক্সটা কী হতে হবে, জিরোর থেকে বড় হতে হবে। তাই এর জন্য এটা ডেরিভেটিভ করি, এফ ড্যাশ এক্স কী হবে বলো তো, 3x²। তাহলে এই রেঞ্জের ভেতরে বা এক্স তুমি যা রিয়েল নাম্বারে নাও না কেন সেটা সবসময় কী হবে বলো তো, জিরোর থেকে বড় হবে। এক্সের ভ্যালু পজিটিভ নাও নেগেটিভ নাও, এখানে যদি জিরোর এই সাইডটা হলো নেগেটিভ, জিরোর এই সাইডটা হলো পজিটিভ। তাই তুমি নেগেটিভ নাও পজিটিভ নাও, যাই নেও না কেন সেটা কি হয়, জিরোর থেকে কি হবে, বড় হবে। কিন্তু দেখো এক্সের ভ্যালু এই জিরোর থেকে বড় তুমি যাই নাও, আর জিরোর থেকে তুমি এদিকে ছোট যাই না কেন জিরোর থেকে বড় হচ্ছে। কিন্তু এক্স ইজ ইকুয়াল টু আমি যদি জিরো বসাই, তাহলে সেটা হয় জিরো হবে, নয় কি হবে, জিরোর থেকে বড় হবে। কিন্তু আমার সবসময় এফ ড্যাশ এক্স কী হতে হবে, জিরোর থেকে বড় হতে হবে, জিরো হওয়া চলবে না। তবেই না আমি এফ এক্স অপেক্ষকটাকে কী বলবো, বর্ধিষ্ণু অপেক্ষক। যেহেতু জিরো হচ্ছে সেহেতু এফ এক্সটাকে আমরা কিন্তু ওইভাবে বলতে পারি না যে এফ এক্স বর্ধিষ্ণু অপেক্ষক নয়, বর্ধিষ্ণু অপেক্ষক নয়। বর্ধিষ্ণু অপেক্ষক নয় বলে কি সেটা ক্ষয়িষ্ণু বলছে, সেটাও না। এটা বর্ধিষ্ণু অপেক্ষক না, আবার ক্ষয়িষ্ণুও না। কারণ ক্ষয়িষ্ণু হতে গেলে কি হতে হবে, এফ ড্যাশ এক্স জিরোর থেকে ছোট হতে হবে। এবার এফ ড্যাশ এক্স জিরো যদি হয় তবে কি হবে সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে শিখব, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে এফ ড্যাশ এক্স যদি জিরোর থেকে বড় হয় তাহলেই সেটা হয়ে যাবে আমার কি, বর্ধিষ্ণু। আবার এফ ড্যাশ এক্স যদি জিরোর থেকে ছোট হয় ক্ষয়িষ্ণু। এফ ড্যাশ এক্স জিরো হলে সেটা বর্ধিষ্ণু নয়, হ্যাঁ বর্ধিষ্ণু কিন্তু নয়। তাহলে আমাদের এখানে দেখো 1 নাম্বারটা কি বলছে, এই বিস্তারে সেটা ক্ষয়িষ্ণু। তাহলে সেটা কিন্তু ক্ষয়িষ্ণু হলে এফ ড্যাশ এক্স জিরো থেকে ছোট হতে হবে, তাহলে বর্ধিষ্ণু নয়। তাহলে এ নাম্বার অপশনটা বা 1 নাম্বার অপশনটা বা এ নাম্বার যে তোমাদের কোশ্চেনটা দিয়ে রাখছে সেটা কি ভুল না? তাহলে এটা ইমপ্লাইজ করছে এফ এক্স, বা এইটা লাইন দিয়ে এইটা লাইন লেখার প্রয়োজন নেই, যেহেতু তোমাদের এখানে বলে রাখছে যে এফ এক্স অপেক্ষকটা ক্ষয়িষ্ণু কি, তাহলে এখানে লিখবে যে এফ এক্স অপেক্ষক ক্ষয়িষ্ণু নয়, ক্ষয়িষ্ণু নয়, বাস তাহলেই হবে। তাহলে এফ এক্স অপেক্ষক ক্ষয়িষ্ণু নয়, তাহলে 1 নাম্বার অপশনটা বা 3-এর 1 নাম্বারটা ভুল। এইবার দেখো 2 নাম্বার, মাইনাস ইনফিনিটি থেকে জিরো বিস্তারে এই যে অপেক্ষকটা বর্ধিষ্ণু, এটা দেখাতে বলছে। তাহলে কোনো একটা বিস্তারে বর্ধিষ্ণু হতে গেলে কি হতে হয়, এখানে বিস্তারটা দিয়ে রাখছে মাইনাস ইনফিনিটির থেকে জিরো এর মধ্যে। তার মানে আমি যে গ্রাফটা সংখ্যা রেখায় প্রকাশ করি, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, জিরোর একটু এদিকে নেগেটিভ ভ্যালুগুলো, জিরো না জিরোর থেকে ছোট, হ্যাঁ। তাহলে এর মধ্যে এক্সটা আছে, এর মধ্যে এক্সটা আছে। তাহলে প্রদত্ত এখানে এফ এক্সটা লিখে নিই, প্রদত্ত এফ এক্স হলো তোমার x⁴। তাহলে এখানে দেখো জিরোর থেকে বড় হতে এই রেঞ্জের মধ্যে এফ এক্স অপেক্ষকটা যদি আমি বর্ধিষ্ণু দেখাই তাহলে কি হবে, তার ডেরিভেটিভটা জিরোর থেকে বড় দেখাতে হবে। তাহলে এফ এক্স কী হবে, এফ ড্যাশ এক্স কী হবে, 4x³ কিন্তু এই রেঞ্জের মধ্যে দেখা যাবে যে এফ ড্যাশ এক্স কী হচ্ছে বলো তো, এফ ড্যাশ এক্স 4x³ এটা বলছে জিরোর থেকে ছোট হবে, কারণ হচ্ছে এগুলো নেগেটিভ ভ্যালু। এদিকে ধরে নাও -1 বসালে, -2 বসালে এই রেঞ্জের ভেতরে -1 বসালে তার পাওয়ারটা দেখো কিউব আছে। যদি এখানে যদি x² থাকতো তাহলে গ্রেটার দেন 0 হতো,
এইবার এখানে এক্স কিউব আছে, এক্সের পাওয়ার 3 -1 এর পাওয়ার 3, তার মানে মাইনাস হবে, নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ হলো, সেই জন্য এফএক্সটাকে কি বলবো, এফএক্স অপেক্ষক এখানে কিন্তু ক্ষয়িষ্ণু, অপেক্ষক ক্ষয়িষ্ণু। আর যদি সেটা ক্ষয়িষ্ণু হয় তাহলে 2 নম্বর অপশনটা সেটা ভুল আছে, কারণ এখানে বলে দিছে এই বিস্তারে কি বর্ধিষ্ণু। তাহলে 1 নম্বর অপশনটাও মিথ্যা, 2 নম্বর অপশনটাও এরা মিথ্যা দিয়ে রাখছে। তাহলে কেবলমাত্র এক সত্য, এটা ভুল, এ নাম্বার অপশনটা হবে না। বি নাম্বার অপশনটাও হবে না, কেবলমাত্র বি সত্য, এটাও হবে না। সি নাম্বার অপশনটাও হবে না, কারণ দুইটাই ভুল। এবার ডি নাম্বার অপশনটা হবে, কারণ 1 আর 2 উভয়ই এখানে মিথ্যা বলা আছে। প্রথমটা দেখলাম ক্ষয়িষ্ণু না, দ্বিতীয়টা দেখলাম বর্ধিষ্ণু না, কিন্তু ওরা দিয়ে রাখছে প্রথমটা ক্ষয়িষ্ণু, পরেরটা বর্ধিষ্ণু, তাহলে দুইটাই মিথ্যা দিয়ে রাখছে। ঠিক আছে, দেখো এক্স এর রেঞ্জটা দিয়ে রাখছে যে এ থেকে বি এর মধ্যে, আবার এই এ থেকে বি এর মধ্যে দুইটা পয়েন্ট দিচ্ছে, একটা হলো x1 আর একটা হলো x2। এই বিস্তারের মধ্যে এফএক্স অপেক্ষকটি সংজ্ঞাত, আর এই বিস্তারে এফএক্স অপেক্ষকটি একদিষ্ট অবরোহী হবে। অবরোহী মানে বুঝতে পারছো, একদিষ্ট অবরোহী। ধরো ফাংশনটা এইভাবে নামছে, এইভাবে একদিষ্ট অবরোহী, এটা হলো এ, এটা হলো বি। তাহলে আমরা এ আর বি এর মধ্যে এখানে দুইটা পয়েন্ট তুলে রাখছি, একটা হলো x1 আর একটা হলো x2। তাহলে এটা হলো fx1 আর এটা হলো fx2। তাহলে কি দেখতে পেলাম, ঐকদিষ্ট অবরোহী হতে গেলে x2টা x1 এর থেকে বড়, এটা নেব ঠিকই, কিন্তু fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে কি ছোট হবে। তাহলে এই কন্ডিশনটা কোথায় আছে দেখো, x2টা x1 এর থেকে বড়, fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে ছোট। এই যে fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে ছোট, কিন্তু x2টা x1 এর থেকে অবশ্যই বড় হতে হবে। এই দুইটা অপশন তো হবেই না, কারণ হচ্ছে x1টা x2 থেকে বড়, x1টা x2 থেকে বড়, এই কন্ডিশনটা তো নেওয়া যাবে না, হয় এ নাম্বার অপশন নাহলে বি নাম্বার অপশন। তাহলে বি নাম্বার অপশনটা হবে, এটা হচ্ছে তোমার কি একদিষ্ট আরোহী। অবরোহী মানে ডিক্রিজ করছে, অবরোহী মানে ডিক্রিজ, এই যে বাংলা মিনিংগুলো কিন্তু বুঝতে হবে। অবরোহী মানে হচ্ছে ডিক্রিজিং করছে, ডিক্রিজ, ফাংশনটা নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4-এর বি নাম্বার অপশনটা সঠিক। এটা আমি সূত্রও লিখে দিছি, ছবি আঁকাও বোঝাই দিলাম। আমরা সচরাচর কোনো ফাংশন ইনক্রিজিং এবং ডিক্রিজিং সবসময় কিন্তু এই যে ডেরিভেটিভের সাহায্যেই দেখাবো। ঠিক আছে, ডেরিভেটিভের সাহায্যেই দেখাবো, তাতে আমাদের সুবিধা হয়, যেহেতু আমরা ডেরিভেটিভ সম্বন্ধে একটা ধারণা অলরেডি আসেই আগের থেকে, সেই জন্য ডেরিভেটিভ দিয়ে করলে বেশি সুবিধে। এমনি তুমি যদি পয়েন্ট নিয়ে করো তবু হবে, এমনটা না যে হবে না। হ্যাঁ, এবার দেখো এইখানে দেখাইতে বলছে যে নিচের অপেক্ষক একদিষ্ট আরোহী, আরোহী দেখাতে বলছে একদিষ্ট। এই যে বাংলা মিনিংগুলো, এগুলো কিন্তু তোমার জানতে হবে, আমারও অসুবিধা হয় এই যে বাংলা মিনিং নিয়ে। ঠিক আছে, এগুলো ইনক্রিজিং, আরোহী মানে হচ্ছে কি ইনক্রিজিং, আর এই জন্য এগুলো ভালো করে দেখবে। আমার যেমন দেখতে দেখতে এখন হয়ে গেছে, হ্যাঁ, আগে হতো না। এই যে একদিষ্ট আরোহী, অবরোহী, এগুলো কিন্তু একটু বুঝতে হবে। একদিষ্ট আরোহী, আরোহী মানে ইনক্রিজিং, আর অবরোহী মানে হচ্ছে ডিক্রিজিং। তো আমাকে দেখাতে বলছে এফএক্স অপেক্ষক এক্স এর ভ্যালুটা যখন 0 থেকে তুমি যাই ভ্যালু নাও, এফএক্সটাকে দেখাতে বলছে তোমার কি বলো তো, একদিষ্ট আরোহী মানে ইনক্রিজিং। তাহলে আমরা জানি যে এক্স এর ভ্যালু, যে আমরা জানি কোনো একটা ফাংশনকে কোনো একটা রেঞ্জে বা কোনো একটা অন্তরালে কি হয়, যে আমার একদিষ্ট বা ইনক্রিজিং দেখাতে গেলে আমার ওই রেঞ্জের ভেতর তার ডেরিভেটিভটা 0 থেকে বড় দেখাতে হয়। তাহলে এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই। ঠিক আছে, তা আমি 1 নাম্বারটা আগে দেখাই। দেখো 2 নাম্বারটা, সরি 2 নাম্বারটা, 1 নাম্বার কেন বলছি, এখানে প্রদত্ত দেখো এক্স এর রেঞ্জটা দিয়ে রাখছে, প্রদত্ত এফএক্সটা দিয়ে রাখছে হচ্ছে তোমার 2x-3, আর বলছে 4x+5। এক্সের রেঞ্জটা দিয়ে রাখছে, দেখো এক্সের রেঞ্জটা দিয়ে রাখছে, এক্সের ভ্যালু 0 থেকে বড়, তার মানে কোন রেঞ্জে বলো তো, এটা হলো 0 থেকে বড় মানে হচ্ছে এখানে ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তাহলে 0 থেকে যে কোনো সংখ্যা আমি নেই না কেন, আমাকে দেখাতে হবে এফ ড্যাশ এক্সটা সেই রেঞ্জের ভেতরে সেটা 0 থেকে বড়, তাহলে আমাদের কাজ শেষ। এবার আমাদের কি এটা এফ ড্যাশ এক্স বের করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি, তার ডেরিভেটিভ বের করতে হবে। এবার এফ ড্যাশ এক্স আমরা কী করে বের করব, ইউভি ফর্মুলা দ্বারা। তাহলে ইউভি
ইউভি মানে এটা ভি স্কোয়ার, তার মানে 4x প্লাস 5 তার হোল স্কোয়ার, তাহলে এইটাকে রাখবো মানে 4x প্লাস 5, ভিটাকে রাখবো, ইউটাকে ডেরিভেটিভ করবো মানে এটাকে ডেরিভেটিভ করলে 2 থাকবে, মাইনাস 2x মাইনাস 3কে আমি রাখলাম, এবার এটাকে ডেরিভেটিভ করলে 4 থাকলো, ইউভি মেথড। এবার আমি আগে গুণ করে দিই, উপরে গুণ করলে দেখো 8x প্লাস 10 মাইনাস 8x প্লাস 12 হবে, তাই না? আর নিচে হলো 4x প্লাস 5 তার হোল স্কোয়ার, এটা কাটলো, উপরে হলো 22 আর নিচে হলো 4x প্লাস 5 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এফ ড্যাশ এক্স এটা বেরোলো। আমার কি দেখাতে হবে, ওরা বলেই দিছে, দেখাও যে আমাকে দেখাতে হবে যে এফএক্স ফাংশনটা এই রেঞ্জের ভেতরে বা এই রেঞ্জের মধ্যে তোমার কিন্তু কি হতে হবে, যে ইনক্রিজিং হতে হবে। ইনক্রিজিং দেখাতে গেলে আগেই বললাম যে এফএক্সটাকে একবার ডেরিভেটিভ করব, এফএক্সের ভ্যালুটা দেখো তো, এফ ড্যাশ এক্সের ভ্যালুটা জিরোর থেকে বড় হচ্ছে না কিনা, যখন এক্সটা সমস্ত এক্সটা যখন জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় এমন একটা সংখ্যা তুমি নাও, যদি 1 নাও তাহলে দেখো এক্সের ভ্যালু 1 বসাচ্ছি, তাহলে 4 প্লাস 5 9, 9 স্কোয়ার বাই উপরে হচ্ছে 22, তাহলে 22-এর নিচে 9 স্কোয়ার মানে 81, 22-এর নিচে 81, এটা তুমি যদি ভাগ করো তাহলে একটা পয়েন্ট দিয়ে সংখ্যা পাবে, কিন্তু সেটা কখনোই নেগেটিভ হবে না, সেটা কি হবে, জিরোর থেকে বড় হবে। এবার এই রেঞ্জের মধ্যে তুমি যাই এক্সের ভ্যালু নাও না কেন, সবসময় দেখা যাবে যে এফ ড্যাশ এক্সের ভ্যালুটা কী হবে, সবসময় জিরোর থেকে বড় হবে। তাহলে আমি বলতে পারি যে ইমপ্লাইজ করবে যে জিরোর থেকে বড় মানে জিরো থেকে ইনফিনিটি এই অন্তরালে, অন্তরালে কী বলতো, এফএক্স একদিষ্ট আরোহী, এটা দেখালাম একদিষ্ট আরোহী, সোজা একদম সোজা জিনিসগুলো। কোনো একটা অন্তরালে কোনো একটা ফাংশান ইনক্রিজিং দেখাতে গেলে এফ ড্যাশ এক্সের ভ্যালুটা এই অন্তরালে জিরোর থেকে বড় দেখাবো, তাহলে কাজ শেষ। 2 নম্বরটা দেখো, এখানে 5x আছে, এবার অন্তরালটা বলছে 0 আর হচ্ছে তোমার কি π/2, এই অন্তরালে আমাকে এটাকে একদিষ্ট, একই কাজ, 5xটা এখানে হচ্ছে, এটা 2 নম্বর করলাম, এটা হলো 3 নম্বর। প্রদত্ত দেখো এখানে 5x কি আছে, সাইন এক্স, এবার অন্তরালটাও পাশে লিখে নিবে, 0 লেসর ইজ ইকুয়াল টু এক্স লেসর ইজ ইকুয়াল টু π/2। তাহলে আমি যদি এর ডেরিভেটিভ করি 5-x, তাহলে কত হচ্ছে cos x। তাহলে এই রেঞ্জের ভেতরে, এই রেঞ্জের ভেতরে তুমি দেখো তো সেটা জিরোর থেকে বড় হচ্ছে কিনা, ফর অল এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু দেখো জিরোর থেকে বড় বা সমান, এখানে না রেঞ্জটা একটু ভুল দেওয়া আছে আমার মতে, কারণ 90 যদি হয়, 90 যদি হয় তাহলে দেখো cos 90 মানে কত, সেটা জিরো, তাহলে জিরোর থেকে জিরো বড়, এই কথাটা মানে একদম সম্পূর্ণ ভুল। তাহলে 90-র থেকে ছোট, 90-র থেকে ছোট দিতে লাগতো রেঞ্জটা। হ্যাঁ, এখানে আমি একটু কারেকশন করি, 90 দিলে তো সেটা কত হয়ে যাচ্ছে, জিরো, তাহলে 90-র থেকে ছোট সেটা 60, 45 বা এরকম হতে পারে, 89 এরকম হতে পারে। তাহলে এই রেঞ্জের মধ্যে দেখবে সেটা কিন্তু জিরোর থেকে বড় পাবে মানটা। সেক্ষেত্রে বলা যায় যে এখানে আমি ক্লোজড ইন্টারভেল হবে, অন্তরালটা কি হবে, জিরো হবে, এবং cos 0 মানে কত, 1। তাহলে জিরো থেকে ইনফিনিটি, সরি π/2, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এদিকে হতো, যে এই অন্তরালে 5x একদিষ্ট আরোহী, ঠিক আছে। 4 নম্বরে আসি, দেখো log x আছে, fx ইজ ইকুয়াল টু কি, log x আছে, এবং রেঞ্জটাও দেওয়া আছে, x এর ভ্যালু কি জিরোর থেকে বড়। তাহলে প্রদত্ত, এখানে ধরে নিবে fx, প্রদত্ত fx ধরে নেওয়ার প্রয়োজন নেই, fx দেওয়া আছে কত, log x বেশি, আর x এর রেঞ্জটা কি জিরোর থেকে বড়, x এর রেঞ্জটা জিরোর থেকে বড় মানে হচ্ছে, জিরোর থেকে বড় মানে ইনফিনিটি অবধি, প্লাস ইনফিনিটি মানে এই রেঞ্জের ভেতর। তাহলে আমি প্রথমে ডেরিভেটিভ করি,
এফ ড্যাশ এক্স মানে কি 1/x। দেখো তো এক্সের ভ্যালুটা জিরোর থেকে তুমি যা বড় সংখ্যা নাও না কেন সেটাও এফ ড্যাশ এক্স দেখো সবসময় জিরোর থেকে বড় হয় কি না। যদি আমি ফর এটা জানো তো, ফর অল সমস্ত এক্স যখন জিরোর থেকে বড় তখন এফ ড্যাশ এক্সটা কী হচ্ছে, জিরোর থেকে বড় হচ্ছে। তার মানে আমি ইমপ্লাইজ করতে পারি যে জিরো থেকে ইনফিনিটি, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম কিন্তু জিরো থেকে ইনফিনিটি, জিরো না, জিরো বসালে তো শেষ অসঙ্গত। এই অন্তরালে এফ এক্স কী হবে বলো তো, একদিষ্ট আরোহী। ঠিক আছে, 5 নম্বরটা দেখো, এখানে e⁻x আছে, তোমাদের এখানে রেঞ্জ দেওয়া নেই, কিন্তু এখানে রেঞ্জটা কী হবে বলো তো, এক্স বিলংস টু আর, ফর অল এক্স বিলংস টু আর। তাহলে এক্স এখানে 5x e⁻x আছে প্রদত্ত, 5x আছে e⁻x। এখানে ধরে নিবে যে এক্সটা কোথায় আছে বলো তো, আরে আছে। তাহলে এক্সটা আরে থাকা মানে মাইনাস ইনফিনিটির থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যতগুলো সংখ্যা আমি পাবো। তাহলে 5x যদি e⁻x হয় তাহলে 5'x মানে কী হবে, সেটাও e⁻x। এবার এক্সের রেঞ্জ তুমি জিরোর থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যাই বসাও না কেন সেটা জিরোর থেকে বড় হবে, কারণ এর ভ্যালুটা 2 থেকে 3-এর মধ্যে থাকে। এবার 2 থেকে 3-এর মধ্যে থাকার দরুন তুমি এক্সের ভ্যালু নেগেটিভ পজিটিভ যাই বসা না কেন সেটা কী হবে বলো তো, জিরোর থেকে বড় হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে মাইনাস ইনফিনিটির থেকে প্লাস ইনফিনিটি বা এক্সের ভ্যালু যখন রিয়েল নাম্বারে থাকবে তখন কিন্তু বলে দিতে পারি যে এই বিস্তারে অন্তরালে লিখলেও হবে 5x একদিষ্ট আরোহী। ঠিক আছে, এবার 6, 7, 8 এগুলো কিন্তু করবে, কারণ একই প্রসিডিওর, একই নিয়মে পড়বে, এগুলো একই নিয়মে পড়বে। ঠিক আছে, এখন দেখো এখানে একদিষ্ট অবরোহী বলছে, ঠিক আগেরটার উল্টাটা। যেমন আগেরবার এফ'(x) অন্তরালটার মধ্যে জিরোর থেকে বড় দেখেছি, এবার দেখাবো এফ'(x) জিরোর থেকে ছোট। তাহলে কাছে, তাহলে এগুলোকে ধরে নিবে এটা এফ এক্স, এটা এফ এক্স, এটা এফ এক্স তো দেওয়াই আছে। তাহলে তার ডেরিভেটিভ বের করবে, দেখবে যে এই বিস্তারগুলোর মধ্যে তার ভ্যালুটা জিরোর থেকে ছোট হচ্ছে কিনা। যদি ছোট হয় তাহলে বলে দেবো একদিষ্ট অবরোহী। ঠিক আছে, বোঝা গেছে, এগুলো বাইরে করো। 9 নাম্বারটা, কোনো একটা পার্টিকুলার বিন্দুতে x=4 এই বিন্দুতে এই অপেক্ষকটা বর্ধিষ্ণু দেখাতে বলছে, আর x=-2 বিন্দুতে এই অপেক্ষকটা ক্ষয়িষ্ণু দেখাতে বলছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিআই দিলাম। দেখো এদিকে নোটটা বলি, x=a বিন্দুতে f(x) অপেক্ষকটা বর্ধিষ্ণু কী করে আমরা দেখাই, এর ডেরিভেটিভটা এই পয়েন্টটা বসাই দেব। বসানোর পর যদি আমি দেখাতে পারি জিরোর থেকে বড়, তাহলে ইমপ্লাইজ করবে যে f(x) হলো ইনক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু। আর যদি ওই বিন্দুতে f'(a)টা কী হয়, নেগেটিভ হয়, নেগেটিভ, হ্যাঁ, তাহলে f(x)টা হবে তোমার কি ডিক্রিজিং ফাংশন। সেই কনসেপ্টটাকেই এখানে কাজে লাগাবো। তাহলে x= কোন বিন্দুতে দেখাতে বলছে, এখানে একটা অপেক্ষক দিয়ে রাখছে 4x² - 6x - 11। তাহলে আমরা কাজ করি, ওই ফাংশনটাকে আগে ধরে নিই, ধরি ওইটা f(x) হলো আমার 4x² - 6x - 11। এবার আমি কি করব, এটার ডেরিভেটিভ বের করব, f'(x)টা বের করব। সেটা কত হবে, 8x - 6 হবে। এবার দেখানোর চেষ্টা করব যে x=4 বিন্দুতে f'(4) এর ভ্যালুটা জিরোর থেকে বড়। এখন দেখো f'(4), এই যে এই বিন্দুটা বলতে এখানে 4, এটা বসাবো। দেখো এখানে যদি বসাই 8 × 4 - 6, তার মানে এখানে 32 - 6, তার মানে এখানে 26। 26 কার থেকে বড়, জিরোর থেকে বড়। তাহলে আমি এখান থেকে বলে দিব যে x=4, এই যে এই বিন্দুতে f(x) মানে এই ফাংশনটা কি হয়ে যাবে, অপেক্ষক বর্ধিষ্ণু। প্রথমটা প্রমাণ হয়ে গেল বর্ধিষ্ণু, এটা প্রমাণ হয়ে গেল, প্রথমটা প্রমাণিত।
এবার দ্বিতীয়টা দেখাতে বলছে যে এক্স ইকুয়াল টু -2 বিন্দুতে এই যে অপেক্ষকটা ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু মানে এই কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে। আবার ধরা যাক সেটা এফএক্স না ধরে জি এক্স ধরি, এফএক্স ধরলেও হবে, তো আলাদা একটা ফাংশন যেহেতু এখানে একই অঙ্কের মধ্যে সেজন্য আমরা আলাদা ধরি যে জি এক্স ধরলাম এখানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 16। তাহলে এটা ডেরিভেটিভ করব জি ড্যাশ এক্স, ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 16 তার হোল স্কোয়ার, আর এটাকে রাখবো এক্স স্কোয়ার প্লাস 16, আর এটাকে করলে কত হবে 2x। এবার দেখো এক্স স্কোয়ারকে রাখলাম, এখানে যে ডেরিভেটিভ করি 2x হবে, তাহলে গুণ করি তো 2x³ প্লাস 32x মাইনাস 2x³ বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 16 তার হোল স্কোয়ার, এটা কাটবে, উপরে হলো তোমার 32 নাকি 32x, আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 16 তার হোল স্কোয়ার। এইবার দেখো জি ড্যাশ এক্স, এবার তুমি যদি এক্সের জায়গায় -2 বসাও তাহলে উপরে হচ্ছে -64, আর নিচে কত হচ্ছে বলো তো 4 প্লাস 16 তার হোল স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে -64, আর 16 আর 4-এর যোগ করলে 20, 20 স্কোয়ার মানে 400। তাহলে এই ভ্যালুটা 64কে 400 দিয়ে ভাগ করার পর পয়েন্ট দিয়ে সংখ্যাটা আসবে, কিন্তু তবু যেহেতু নেগেটিভ আছে সেজন্য এটি কার থেকে ছোট হবে, জিরোর থেকে ছোট হবে। এটা আমরা ভাগই করব না, এরকম করে বলে দেবো যে সেটা কত জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট, এখানে আর করার কিছু প্রয়োজন নেই কারণ নেগেটিভ আছে, নেগেটিভ থাকা মানে সেটা জিরোর থেকে ছোট হবে। তাহলে এখানে আমি বলে দিতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু -2 এই বিন্দুতে জি এক্স যে ফাংশনটা বা জি এক্স যে অপেক্ষকটা সেটা কিন্তু ক্ষয়িষ্ণু, জি এক্স অপেক্ষক ক্ষয়িষ্ণু। এটা অনেক কয়বার লিখলাম, তা বোঝা গেছে, এটাই কিন্তু প্রমাণ করতে বলছে যে দুইটা ফাংশন দিয়ে রাখছে, একটা বর্ধিষ্ণু একটা ক্ষয়িষ্ণু কোনো একটা পার্টিকুলার বিন্দুতে, ঠিক আছে। এবার 10 নম্বরটা অঙ্কটা কি বলছে দেখো, প্রমাণ করো যে সব এক যখন আড়ে থাকবে রিয়েল নাম্বার মানে -∞ থেকে +∞ মধ্যে যে কোনো সংখ্যার জন্য এফএক্স যে অপেক্ষকটা সেটা বর্ধিষ্ণু। তাহলে কোনো একটা ফাংশন কোনো একটা ইন্টারভ্যালে সেটা হচ্ছে বর্ধিষ্ণু কী করে দেখাবো, তার ডেরিভেটিভটা ওই বিস্তারের মধ্যে সেটা জিরোর থেকে বড় হচ্ছে, সব কনসেপ্ট একই। তাহলে এখানে এক প্রদত্ত এফএক্সটা তোমার আছে যে 2x - 1 বাই হচ্ছে 3x প্লাস 4, তাহলে তার যদি ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স তাহলে সেটা কত বের হচ্ছে 3x প্লাস 4 তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এটা ডেরিভেটিভ ইউভি ফর্মুলা, হ্যাঁ, উপরে হচ্ছে 2 হবে এখানে, আর -2x - 1 ইন্টু এখানে কী হবে 3 হবে, তার উপরে একটু ক্যালকুলেশন করি তো 6x প্লাস 8 -6x প্লাস 3, আর নিচে 3x প্লাস 4 তার হোল স্কোয়ার, 6x কাটলাম, উপরে থাকলো 11 আর নিচে হলো 3x প্লাস 4 তার হোল স্কোয়ার। তাহলে এফ ড্যাশ এক্স যেটা পেলাম, দেখো তো এফ ড্যাশ এক্স এই ভ্যালুটা জিরোর থেকে বড় বললাম যখন সমস্ত এক্সগুলো আড়ের থেকে থাকে, সমস্ত এক্স যখন আড়ে থাকে তখন এফ ড্যাশ এক্স এই ভ্যালুটা জিরোর থেকে বড়। কেন বলো তো, এক্সের ভ্যালু যদি নেগেটিভও ধরো না, ধরে নাও কেউ বললো যে -2, এক্সের ভ্যালু ধরে নাও -2, তাহলে উপরে হচ্ছে 11 নিচে হচ্ছে -2 বলে -6 প্লাস 4, তার মানে -2 স্কোয়ার মানে পজিটিভ হবে না। তাহলে কোনো একটা পজিটিভ ভ্যালুকে তুমি যত বড়ই পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করো না কেন সেটা সবসময় কী হবে, একটা পজিটিভ হবে। সেই জন্য এই কন্ডিশনটা এই রেঞ্জের মধ্যে বা এক্সটা যদি রিয়েল নাম্বারে থাকতে তাহলে কিন্তু সেটা সবসময় কী হবে জিরোর থেকে বড়। এবার যদি এখানে স্কোয়ার না থেকে কিউব থাকতো তাহলে কিন্তু হতো না, কারণ বোঝা গেছে। তাহলে এখানে কি বলবো যে এফ এক্স অপেক্ষক অপেক্ষক এক্স আর এর জন্য বর্ধিষ্ণু বা এই রেঞ্জের মধ্যে সেটা কি হচ্ছে সবসময় বর্ধিষ্ণু, প্রমাণিত, কিচ্ছু নেই, প্রমাণিত। এর পরে অঙ্কটা এই যে এক্স এর ভ্যালু আরে যেমন করেছিল এক্স এর ভ্যালু হাফের জন্য দেখাবে
ক্রমবর্ধমান, এই যে ক্রমবর্ধমান একটা ওয়ার্ড পাচ্ছি, সেটাও কিন্তু কি বর্ধিষ্ণু, অ্যাকচুয়ালি বর্ধিষ্ণু। ক্রমবর্ধমান মানে বর্ধিষ্ণু। এবার এটা দেখাই যে এক্স ইজ ইকুয়াল টু পাই 3π/4 এই বিন্দুতে এফ এক্স অপেক্ষক বর্ধিষ্ণু। এইটা একই রকমভাবে দেখাচ্ছি, দেখো। এবার আমি 12 নম্বরটা করছি, 11 নম্বরটা বাড়িতে করি সোজা। যেভাবে আমি 10 আর 12 করছি সেভাবেই 11টা করবো, বা দেখবে, চেক করবে। এখানে তো দেখা মানে কি সমস্ত কিছু চেক করা। কোন বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু 3π/4 বিন্দুতে? তাহলে দেখো প্রদত্ত এফ এক্স এখানে কত, এফ এক্স হলো তোমার cos 2x। তাহলে কোন বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু 3π/4 বিন্দুতে? তাহলে এটা ডেরিভেটিভ বের করি। এফ ড্যাশ এক্স কত হবে, -2 sin 2x। তাহলে এবার বিন্দুটায় বসাই, এফ ড্যাশ কোন বিন্দু, 3 কত জানো, 3π/4। যেহেতু আমার বর্ধিষ্ণু দেখাতে বলছে, এই বিন্দুতে ওটা 0 থেকে বড় দেখাতে হবে, -2। তাহলে এখানে সাইন, দেখো 2 × x কত, 3π/4। আচ্ছা, তাহলে -2 সাইন, এখানে কাটাকুটি যায়, 2 যাবে, তাহলে 3π/2। ঠিক আছে, 3π/2। তাহলে 3π/2টাকে লেখা যায় সাইন পাই প্লাস π/2। দেখো সাইন, এই যে 2π আর হচ্ছে পাই যোগ করলে কত হবে, 3π/2। তাহলে সাইন, এই যে আমরা জানি হচ্ছে কি ফর্মুলা, সাইন পাই মাইনাস থিটা, পাই প্লাস থিটা, কি হয়, পাই মানে এত দূর গেছে থিটা, এখানে আসে তার মানে কি মাইনাস সাইন থিটা। তাহলে এখানে থিটা হিসেবে π/2 আছে, তাহলে 2 মাইনাস সাইন কি হবে, π/2। আর সাইন 90-90-র ভ্যালু কত, -1। তাহলে সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, তার সামনে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস। তাহলে এফ ড্যাশ 3π/4 এই বিন্দুতে বের হলো কত, 2। সেটা কার থেকে বড়, 0-র থেকে বড়। অতএব এক্স ইজ ইকুয়াল টু 3π/4 এই বিন্দুতে এফ এক্স কী হবে বলো তো, এফ এক্স অপেক্ষক বর্ধিষ্ণু। এটা প্রমাণিত। তো নেক্সট দিন আমরা কিন্তু চারেরগুলো করব, কারণ পরীক্ষায় যদি আসে তো এই চারেরগুলোর থেকে আসে, হ্যাঁ, বোঝা গেছে। চারের এরপরে আমরা কিন্তু ইম্পর্টেন্ট করব কোশ্চেনগুলো, এবং 5-এর থেকেও আসে, কোনগুলো আসে ওগুলো বলে দিব। ঠিক আছে, আজকে এতগুলো আগে দেখো, তারপরের দিন কিন্তু আমরা চারেরগুলো শিখবো।